নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এখন হচ্ছে সকাল প্রায় 6:30 বাজে, এখনও পর্যন্ত সানরাইজ হয়নি। এখন তো প্রায় বাবুর স্কুল নেই, তাই কখনো কখনো একটু দেরি করেই ওঠা হয়। আর যেহেতু স্কুল নেই, এই জন্য কখনো কখনো যখন আমি তাড়াতাড়ি উঠে যাই, তো আমার সানরাইজটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যে সানরাইজের ভিডিওটি। দেখুন, সানরাইজ হওয়ার আগে পুরো চারিদিকটা আকাশটা এতটাই সুন্দর লাগে তা বলার মতো নয়। আমি হাতে নিয়ে এসেছি একটুখানি কফি, একটু সানরাইজ দেখবো বলে কফিটা খেতে খেতে। অবশেষে সানরাইজ হয়েছে। দেখুন কি দারুণ লাগছে, যেন মনে হয় কতটা এনার্জি নিয়ে এসেছে সকালটা, তাই না বলুন? এখন বাজে 11টার মতন, আমি বসিয়েছি রান্না। আজকে না একটা কাণ্ড হয়েছে জানেন তো। আজকে হট করে আমি যখন ডাল বসাতে গেছি, এই ডালের মানে প্রেশার কুকারটা হট করে ছিটকে আমার হাত থেকে পড়ে যায়। সবাই ডালটা বসাতে যাব, শুকনো না পুরো ভেজে ডালটা, হট করে আওয়াজ শুনে আমার এই যে পুত্র এসে সেটাকে বলে, মা তুমি সরো, আমি ক্লিন করছি। এটা না বেশ আমার মানে অবাক করা লাগলো জানো তো, এতটা সেন্সিটিভ মানে জিনিসটা বেশ ভালো লাগলো। জানি না ঠিক কতটা আমার ছেলেকে সুন্দরভাবে শিক্ষা দিয়ে বড় করতে পারবো, কিন্তু যতটুকু পারবো ওকে আরও সুন্দরভাবে একটা ভালো মানুষ বানানোর চেষ্টা করব। প্রত্যেক বিকেল বেলাতে বেশিরভাগ কিন্তু ওর বাবা এই বাইরেটা ঘোরাতে নিয়ে আসে খেলার জন্য, সাইকেল চালায়, না হলে একটু ব্যাডমিন্টন খেলে, এই আর কি। আর ও না থাকলে আমি ওকে নিয়ে আসি। আর দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে। যেহেতু এখন সানসেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই জন্য চারিদিকটা আরও সুন্দর লাগছে। তার থেকে বড় কথা হচ্ছে এই আর কটা দিন, তারপরে তো চলে আসবে বর্ষাকাল। বর্ষাকালটা চালু হলে আর বাইরে আসা যাবে না, কারণ কিছুটা মানে বৃষ্টিগুলোর দানাগুলো এতটাই বড় বড় পড়ে আর এতটাই বর্ষা হয় যে বাইরে আসার কোনো কথাই হয় না, কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আপনার সাথে সেই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব। সানসেট পুরোপুরি হয়ে গেছে আর চারিদিকটা দেখুন কি দারুণ লাগছে। চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। কদিন আগে কিছুটা জাম আনা হয়েছিল, মিনিমাম 500 জাম 200 টাকা নিয়েছে, তার মানে 400 টাকা মতন কেজি। এই দেখুন সেই জামগুলো লবণ দিয়ে একটু হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। খেয়ে দিয়ে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করেছি একটু পনির, সব কিছু মিক্স করে, সবজি টবজি মিক্স করে, এমনি হালকা মতো শুকনো শুকনো একটা সবজি, তার সাথে রয়েছে রুটি, একটু ডাল রয়েছে দুপুরের, ব্যাস এই দিয়ে আজকে খাওয়া হবে। এটা আজকে এই প্রথমবার আমি একটু অন্যরকমভাবে করলাম। এই ধরুন একটু বিনস ছিল, একটু আলু, একটু পেঁয়াজগুলো কুচি করে কেটে তার মধ্যে বিভিন্ন রকম গুঁড়ো মশলা দিয়ে এই দেখুন রান্না। আজকে রাতে রান্নাটা এই। চলুন খেতে বসা যাক। তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর জানাবেন কেমন হয়েছে ব্লগটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর আমার এই ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, খুব ভালো থাকুন।